শেষ করে দেবো। অনেক আগে নাকি 3টে ওঠার কথা, অনেকে চলে এসছে। উনি বলছেন অসুস্থ লোক, তো পরে কিছুক্ষণ সময় চলে গেছে, কিছুক্ষণ পর কিছুক্ষণ উনি বলছে ঘন্টাখানেক আমি কথা বলি, আপনি বলবেন না এরকম করে হয় না 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 কথা বলছে। আমি কিন্তু আর উঠতে পারবো না, আমি এখনই বাড়ি পাবো। আপনি করে নেন। বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যা উনি আকারে দোয়া করবেন ইনশাআল্লাহ, দোয়া করে নেন, বসেন। বলে দিলি ঠিক আছে, ঠিক আছে, আমি চালাই না চালাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আব্দুল্লাহ সিদ্দিকী, বড় ছোট ঠিক আছে, আপনি ঠিক আছে, আপনি বলুন। এটা তো আমাদের ঠিক, এটা কৃষকের মুড়ি এলাকা। ওটা একটু করলেন, পাখাটা একটু ঘুরিয়ে দেন, ভলিউম বাড়িয়ে দেন। উনি শেষ মোনাজাত করে যাবে, কি আছে আরাম করুন, আমার টাইমে আমি এসেছি, যেটা লেখা আছে 3টায় আমি উঠবো, 4:30 ছাড়বো, এরকম কথা আছে। কেন ফজরের নামাজ আছে, আমার অন্য জায়গায় আমার জলসা আছে, হ্যাঁ সারা জেগে আছে, সারাদিন জেগে আছি। আসসালামু আলাইকুম। সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। আপনারা আমাকে এর আগে দেখেছেন? যারা দেখেছেন একটু হাত উঠাবেন, যারা দেখেন না হাত উঠাবেন। ঠিক আছে, আমি বড় হুজুর কেবলা রহমতুল্লাহ হুজুরের ছোট সাহেবজাদা আহাকার আব্দুল্লাহ সিদ্দিকী, বুঝেছেন কথা? গত বছর আল্লাহ পাক আমাকে হজ করিয়ে নিয়ে এসেছেন, ফরজ হজ করে আসলাম, হারেম শরীফের সামনে ছিলাম, বুঝেছেন কথা? আমি পীরের ছেলে, বড় হুজুরের ছেলে, দাদা হুজুরের আওলাদ, আমার কথাই যদি হবে, আমি জানি যে আমার 3টে টাইম, আমি 3টায় উঠবো, শেষ করবো। এবার কোন বক্তা দেরি করে এসেছে, কি কখন উঠেছে, কে কখন উঠেছে সেটা তো আমি জানি না। এর আগে একজন করছিলেন, সেই সময় আমার উঠা দরকার ছিল, আমি তো জানি না কে কখন উঠবে। যাই হোক, আপনারা সব আমার দাদা হুজুরের সিলসিলার লোক, আবার অন্য সিলসিলার লোক আছেন, সবই দাদা হুজুরের সিলসিলা বলে চালিয়ে দিলে তো হবে না। যে কলমা পড়েছে সে আমার ভাই, যে নামাজ পড়ছে 5 ওয়াক্ত নামাজ সে আমার ভাই, যে রমজান মাসে রোজা রাখছে সে আমার ভাই। সিলসিলার লোক আর সিলসিলার বাইরের লোক সবই আমরা মুসলমান, আমরা মুসলমান। সর্বপ্রথম আমি, আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনি কে, তা আমি সর্বপ্রথম আমি বলবো যে আমি মুসলমান, আপনিও মুসলমান। তারপর যদি বলেন আপনি কে, তাহলে আমি বলবো কি আমি ভারতের নাগরিক, সিটিজেন অফ ইন্ডিয়া। আমি 10 ঘন্টা বলতে পারি কোরআন হাদিস দিয়ে, এমন কোনো বক্তা নেই, এমন কোনো আলেম ওলামা নেই যে আমাকে চিনে না। আমি আহাকার আব্দুল্লাহ সিদ্দিকী, শ্রাবণ সিদ্দিকী হচ্ছে আমার একমাত্র ছেলে। আমার ছেলেও জলসা করে, আমিও জলসা করি। আসুন, যারা আশেপাশে আছেন, সমস্যা অনেক হবে, ও সমস্যা মিটবে না, সমস্যা মিটবে না, কোনোদিন মিটবে না, ও কিয়ামত পর্যন্ত চলবে। আর শুরু হয়েছে কবে থেকে? বাবা আদম থেকে, বাবা আদম থেকে শুরু হয়েছে, আর শেষ হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত
শেষ হবে না। তারপরে কিয়ামত হয়ে যাবার পরে হয় জান্নাত না হলে জাহান্নাম। ওই জন্যই তো বলেছে আল্লাহ রাসূল, যারা একদল আলেম সর্বপ্রথম জাহান্নামে যাবে আর একদল আলেম সর্বপ্রথম জান্নাতে যাবে। বলে আপনি সনদ সনদ তুমি খুদ হো, क्या कहना है कहिए। আসুন না আমার সামনে, আমি আব্দুল হাইয়ের ছেলের সামনে আসুন, আমি আব্দুল্লাহ সিদ্দিকীর কাছে আসুন, 5 মিনিটের মধ্যে যদি বসিয়ে না দিতে পারি আমাকে নবীর মেম্বারে উঠতে দেখবেন না, কোনোদিন দেখতে পাবেন না। পিছনে ফ্যাট ফ্যাট অনেকে করে, টাইম বাই টাইম গুরুত্ব দিতে হবে। আজ কি হচ্ছে, ফিলিস্তিনি মুসলমানগুলোকে মেয়েরা 40,000 মুসলমান শহীদ হয়ে গেছে। হ্যাঁ, সে একই রয়ে গেল। ক্যাচাল তো ক্যাচাল, চিরকাল ক্যাচাল লাগিয়ে দিয়ে বসে থাকবে। হ্যাঁ, জানতে হবে কে আমার কে পরে আছে, কে আসবে না আসবে, ঠেলে উঠলেই হয়ে গেল মাইকের সামনে। কি হয়েছে, আমি চলে যাচ্ছিলাম, সবাই বললো যে না একটু বলে যান, না হলে অসুবিধা আছে। আসুন আমরা নবীকে হাজির নাচের জন্য সালাম করি না, আমরা সালাম করে থাকি নবীকে সম্মান জানিয়ে। আসুন ইয়া নবী সালাম। ঠিক আছে, ঠিক আছে, একটু পিছিয়ে দেন। যারা আশেপাশে আছেন, সিলসিলার মানুষ, সিলসিলার বাইরে, সিলসিলার ভিতরে যে আছেন, কলমা পড়নেওয়ালা আমার ভাই, যিনি কলমা পড়েছেন তিনি যদি অসুস্থ হন, আমি আব্দুল হাইয়ের ছেলে, তিনি যদি পায়খানা করে ফেলেন, পেশাব করে ফেলেন, আমি আব্দুল হাইয়ের ছেলে হাত দিয়ে তার পায়খানা সাফ করে দেবো। পথেও পায়খানা করবেন, চোখও লাগাবেন, আমি আব্দুল্লাহ বরদাস্ত করবো না। ভাইরা আমার, দোস্তরা আমার, একটার উপরে একামত থাকুন, একটার উপরে ঠিক থাকুন। হয় ইয়েস এন্ড নাই নো। আই হ্যাভ নো টাইম, সময় খুব কম, আমি বিভিন্ন বিষয়ে আমি আলোচনা করতে পারি। যদি বলেন যে আমরা ইংরেজিতে অনবরত শুনবো তাই বলবো, যদি বলেন যে আমরা একটু আমি পিছিয়ে যাব, আপনি উর্দুতে বলুন আমি উর্দুতে বলবো, যদি বলেন যে আপনি হিন্দিতে বলুন হিন্দিতে বলবো, আর যদি বলেন যে আপনি বাংলায় বলুন আমরা শুনবো, যদি বলেন যে অনবরত আরবিতে বলুন আরবিতে বলবো। আমি বলেছেন কথা, লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ। আমি ওখানে আরবে যাওয়ার পরে আরবিতে কথা বললাম, পাকিস্তানিদের সাথে উর্দুতে কথা বললাম। যাই হোক, আপনারা তো আমাদের সব পরিচিত ব্যাপার। আমার আব্বা হুজুরের জলসা পয়লা কার্তিক হয়, আমি দুবার উঠি, আর ফুরফুরা শরীফে 21, 22, 23 জলসা আমি করি, আমি 7 বার উঠি, আখিরি মুনাজাত আমি করি। ফুরফুরা শরীফে মানে দাদা হুজুর দাদা হুজুর সব বলে পরিচয়। আর আমার আব্বা হুজুরের জলসা হচ্ছে পয়লা কার্তিক, বড় হুজুরুল্লাহ ইসলাম। যাই হোক, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, তাহলে শুদ্ধ হবে। নালে আরবিতে জবরের জায়গায় পেশ দিলে মানে উল্টো হয়ে যাবে, পেশের জায়গায় জবর দিলে মানে উল্টো হয়ে যাবে। আমি নুহু সালামের মুখে অনেক পড়াশোনা করতে হচ্ছে আমাকে, বলেছেন কথা অনেক, এখনো পর্যন্ত কিতাব মোতালা করি। তা বাংলা, আসামে, পশ্চিম বাংলায় কে কোন জায়গায় কোন আছে সব আমার জানা। যত বড় বড় আলেমদের আপনারা বক্তৃতা শুনবেন ইন্টারনেটে, সব আমাকে চিনে, সবাই আমাকে চিনে। বুঝেছেন কথা ভাইরা আমার, আমার নিজের 32টা দেওয়া আছে, আমার ছেলে শ্রবণ সিদ্দিকীর অনেক দেওয়া আছে, আর আমার 32টা দেওয়া আছে। তা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা পড়বেন, তাহলে শুদ্ধ হবে। সামনে বছর এসে যেন আমাকে বলতে না হয়। আমরা নবীকে সম্মান জানিয়ে কি নবীকে হাজির নাজির জেনে না। সকলে বলুন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামু আলাইকা সালাম। তাই শায়ের কি বলছেন, নবী সালে
أشرق البدر علينا واتفت منه البدور مثل حسنك ورأيناك يا وجه سروري يا نبي يا رسول يا حبيبي سلام عليكم ورحمة الله جب نبی پیدا ہوئے تھے سمالت در پر کھارے تھے رب سلم کہہ رہے تھے یا یا رسول سلام یا حبیبی سلام علیکم یا رب صلی اللہ علیہ وسلم